রুকুতে চলে গিয়েছেন। এমত অবস্থায় একজন মুসল্লি জামাতে শরিক হওয়ার জন্য তুমুল দৌড় দিলেন, ম্যারাথন দৌড় দিলেন। তো মসজিদের থাই গ্লাস তো লাগানো ছিল, যেহেতু এসি চালু ছিল, তো উনি থাই গ্লাসও একই সাথে খুলতেছেন এবং ভিতরে যাওয়ারও চেষ্টা করতেছেন এট এ টাইম। মানে এত দ্রুততা ছিল তার মধ্যে যে উনি গ্লাসেও খুলতেছেন, ভেতরেও যাচ্ছেন, এমন অবস্থা। তো গ্লাস আর উনি খুলে সারতে পারলেন না, ওনার বডি ভেতরের দিকে চলে যাচ্ছিল। এমত অবস্থায় তার বডির চাপে গ্লাসটা থাইটা খুলে, ফ্রেম থেকে খুলে ফ্লোরে বিছিয়েই পড়ে যায়। তো ভাগ্য ভালো ছিল যে 2-3 কাতার খালি ছিল, মুসল্লি ছিল না এই গেটের থাই গ্লাসের পরে, সেজন্য আরও মুসল্লিদের গায়ে না পড়ে সেটা ফ্লোরে পড়ে এবং ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, এতে যারা মুসল্লি ছিলেন, নামাজে রত ছিলেন, তাদের অনেক কেউ নামাজ ছেড়ে দিয়েছেন, কেউ আতঙ্কে নামাজ না ছাড়লেও ভীত হয়ে উঠেছেন। ইমাম সাহেবেরও কী অবস্থা হয়েছিল আল্লাহ জানে। যা হোক, তো এই ঘটনার পরদিন আমি খাদেমকে জিজ্ঞেস করলাম যে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এক মুসল্লি দৌড়ে যে রাকাত পাওয়ার জন্য জামাতে শামিল হতে দৌড়ে যে লুটিয়ে পড়ে গিয়েছিল মসজিদে। সে বললো হ্যাঁ, এটা কয়েক বছর আগের কথা। বুড়া লোকটা ছিল না? আমি বললাম যে বুড়া কি যুবক তা মনে নেই, কিন্তু এটা মনে আছে যে একজন লোক দৌড়ে যে জামাতে শরিক হওয়ার জন্য দৌড়ে যেতে যাওয়া অবস্থায় লুটিয়ে পড়ে গিয়েছিল, উপর হয়ে পড়ে গিয়েছিল মসজিদে। বললো হ্যাঁ, সেটা বৃদ্ধ লোক ছিল। তো এই যে এছাড়াও আমি দেখি রাস্তায় কাউকে দেখি যে জামাত শুরু হয়ে গিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কাউকে দেখি যে মার্চ করে একদম এইভাবে মার্চ করে, কেউ দৌড়ে হুড়মুড় করে যাচ্ছে যে জামাত শুরু হয়ে গিয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলি, রাস্তায় এভাবে দৌড়ে আসা, জামাতে শরিক হওয়ার জন্য জামাত শুরু হয়ে গেছে বুঝতে পেরে রাস্তায় দৌড়ে আসা, হুড়মুড় করে আসা, মার্চ করে আসা, মসজিদের ভিতরে প্রবেশ করে ইমাম সাহেবকে রুকুতে চলে যেতে দেখে রাকাত পাওয়ার জন্য দৌড় দেওয়া, ম্যারাথন দৌড় দেওয়া, অজুখানা থেকে যখন দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, তখন অজুটা শেষে কি উনি পাটা ভালো করে ধোন কিনা আল্লাহ জানে, মানে কোনো রকম করে তখন উঠে একটা ম্যারাথন দৌড় দেন রুকুতে শরিক হওয়ার জন্য, তাহলে রাকাত পেয়ে যাবেন সেই আশায়। তো এই যে বিষয়গুলোর ব্যাপারে আসলে ইসলামী নির্দেশনা কী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে এগুলো নিষেধ করেছেন। তিনি বলেছেন জামাতে শরিক হওয়ার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করে হুড়মুড় করে আসা যাবে না, এবং মসজিদে ঢুকে রাকাত পাওয়ার জন্য দৌড় দেওয়া যাবে না, বরং সবসময় যেভাবে চলাফেরা করেন সেই স্বাভাবিক গতিতে হেঁটে আসতে হবে, হেঁটে আসে জামাতে শরিক হতে হবে। রাকাত চলে যাক, তারপরে আরেকটা রাকাত থাকতে পারে। আচ্ছা, না হয় জামাতেই চলে যাক, আপনি যখন ঘর থেকে বেরিয়েছেন জামাত পড়ার ইচ্ছায়, মসজিদে জামাতে নামাজ পড়ার ইচ্ছায়, তখনই তো আপনি সওয়াব পেয়ে গিয়েছেন।